নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো এইটা দেখতে পাচ্ছ নেক্সট ব্লগ, মানে হলো সবথেকে বড় গোপাল। আমি আমার লাইভে দেখা ফার্স্ট না, মানে এইটাই আমার জীবনে সেরা আর কি দেখা গোপাল, এত বড় হয়। আর এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, কারণ এটা আমাদের পাশের গ্রামেরই অনুষ্ঠান, মানে মেলা আর কি। তো এত বড় গোপাল আমি এখানেই দেখেছি, আর কোথাও আমি দেখিনি। কিন্তু এত সুন্দর, মানে গোপালটা ফিনিশিং কাজ হাতের, আর এত সুন্দর হয়েছে দেখতে, আর ডেকোরেশনটাও এত সুন্দর, মানে মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এটাই দেখি, ঠাকুরকেই দেখি। তো দুপাশে ছিল তার সখী, আর ঠাকুরের গোপালের হাতে অনেক বড় একটা লাড্ডু দিয়ে দিয়েছে। তো খুব সুন্দর লাগছিল দেখতে। ওপরের ঝাড়বাতির মতন বানিয়েছে ফুল দিয়ে, আর ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, খুবই অসাধারণ লাগছিল, খুব ভালো। এত লোক হয়েছে দেখতে, আর ছিল 5 দিনের মেলা। তো আমি একদিনই গেছিলাম, সবাই বাড়ির সবাই মিলে। তো দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর, লোকজনে ভর্তি। আর এই যে আমার শাশুড়ি মা, আমি, আমার যা, দেওর, আর তোমাদের দাদা ভাই, আর রিয়াংশী, সন্দীপন, আমাদের ফ্যামিলির সবাই প্রায়। আর শুধু আমার শ্বশুরমশাই নেই, উনি বাড়িতে আছেন। তো এখন মেলার ভেতরে প্রবেশ করছি, কারণ যেহেতু মেলাটা ঘুরবো। আর বাবু ওরা ব্যস্ত করে তুলছে যে আগে ওরা মিকি মাউস বাকি যা উঠেছে, জল এসে চলে বোর্ড, সেগুলোতে উঠবে, সেজন্য খুবই করছে। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হেয়ার ব্যান্ড মাথায় দেয়, বেশ ভালোই লাগে, ফুল দিয়ে বানানো, এগুলো ফুলের মতন কিন্তু শোলার, ওগুলো একদম হালকা। তো ভীষণ সুন্দর। আর চারিদিকটায় দেখতে পাচ্ছ দোকানে কত দোকানপাট এসছে, অনেক কিছু এসছে, সেগুলো দেখাচ্ছিলাম। আর সব থেকে ইউনিক জিনিস আছে এখানে, যেরকম এই যে মূর্তি তৈরি করে না, আলাদা আলাদা এক্সট্রা এক্সট্রা জায়গায় পুরো প্যান্ডেল করে এরকম জায়গায় জায়গায় এরকম বসায়, এত সুন্দর লাগে। মেলার সৌন্দর্যটাই সব থেকে এটাই বেশি। এখানে দেখতে পাচ্ছ সবজিওয়ালা, আর ছিল তার পাশে ছিল রামচন্দ্র বানিয়েছিল, আর হনুমানরা বসেছিল নিচ দিয়ে। আর সবজিওয়ালার কাছ থেকে একটা কাঁঠালও কিনেছে, সেটাও হাতে ঝুলিয়ে দিয়েছে। তো খুবই সুন্দর লাগছিল একটা, মানে এত সুন্দর করেছে, মানে মূর্তিগুলো তৈরি, এত ফিনিশিং, হাতগুলো মনে হচ্ছিল যেন পুরো অরিজিনাল। আর আমাদের রিয়াংশী বলছিল যে মা দেখো পুরো আসল, মনে হচ্ছে অরিজিনাল হাতের মতন। আর সব থেকে সুন্দরতম জিনিস হলো এই দোকানটা, সব থেকে মেলায় যত দোকানপাট যাই এসছে না কেন, এই দোকানটা হলো সব থেকে সুন্দর। আর ফুল ফুল তো সবারই প্রিয়, আমারও ভীষণ প্রিয়। আর তারপর দেখতে পাচ্ছি এই দোকানে ভ্যারাইটিস, মানে ফুল আর কি, ঘর সাজানো কি চাই সব রকমই আছে। তো আমার ভীষণই পছন্দ হয়েছিল এই দোকানের সব কিছুই। তো সেগুলোকে দেখাচ্ছিলাম। আর এটা দেখছি ফুলের একটা তোড়া মতন করেছে। আর এখানেও পাওয়া যাচ্ছিল বেতে বসার আর কি চেয়ার, আরও অনেক কিছুই ছিল। তো ভীষণ ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিলো এই দোকান থেকে সরিয়ে না। এক একটা ফুলের পাপড়ি, এটা হলো সূর্যমুখী ফুল, ফুলটা একদম বুজে আছে, ফোটেনি এখনও মনে হচ্ছিল। আর জানি না সঠিক, কিন্তু সূর্যমুখী ফুলটা ওই সাইডেও ছিল, ওরকমই লাগছিলো, ফুটলে হয়তো ওরকমই হবে, তাই না? কী ফুল, তো সূর্যমুখী ফুল, সব ফুলই ছিল। আর এখানে দেখো আরও বানিয়েছে অনেক মূর্তি, সেইগুলোর মধ্যে এই যে টিচার বানিয়েছে, মানে স্কুল টিচার আর পড়াচ্ছে এখানে। আর সব থেকে মানে বলার একটাই মানে কথা, যেটা হলো এখন প্রচলিত যে জিনিসগুলি আছে বর্তমান, সেইগুলি এখানে তুলে ধরে এই মেলায়। তো আর অনেক কিছু তুলে ধরেছিল আগে পরে, প্রত্যেকটা বছরই কিছু না কিছু এরকম তৈরি করে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায়, নানান জায়গায় নানান রকম আর এখানে কত কিছু সাধু বাবার সামনে দিয়ে দিয়েছে অনেক কিছু। তো সেগুলো দেখানো হচ্ছিল, অনেক কিছুই দেখছিলাম। তো ভীষণ ভালো লাগছিল দেখতে, আর মনে হচ্ছিলো দেখেই যায়। তো শুধু ওটা দেখলেই হবে, নেক্সট মানে যা আছে সেগুলো তো দেখতে হবে। তো মেলাটা পুরোটাই ঘোরার চেষ্টা করছি, কারণ এত বড় মেলা, পুরোটা যদি দেখাতে যাই একদম নিখুঁতভাবে, তাহলে তো অনেক টাইম লাগবে। এর জন্য কেটে কেটে যতটুকুনি পারা যায় দেখানো হচ্ছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ পুরো অনেক মেলা দোকানপাট এসছে, এগরোল, মোগলাই, এখানে নানান পদের খাবার দাবার, বাদাম টাদাম, মানে যা আছে আর কি মেলায় সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। আর সব থেকে বড়ো কথা, বাড়িতে ফ্যামিলির সবাই মিলে গেছিলাম, এইটাই সব থেকে ভালো লাগছিলো, যে সবাই মিলে অনেক দিন পর এক জায়গায় হয়ে যাচ্ছি, ভীষণ আনন্দ লাগছিল। আর এখানে বাবু তো ব্যস্ত হয়ে পড়েছে এটা ওঠার জন্য, তো বাবু উঠেও গেছে। দেখতে পাচ্ছ বোটের বউ জলের উপরে চালাচ্ছে, আর রিয়াং সেইটা ও চালাতে পারে না, যেহেতু একটু জোর খাটাতে হয়। তো ছোট মানুষ, একটু ছোট, তো সন্দীপনের থেকেও ছোট, আর ও পারে না, বলছে এটা উঠবো না যে মা, আমি অন্য একটা উঠবো। ঠিক আছে, তারপর ও জেদ করছিল ও উঠবে ড্রাগনে। তো তারপর এইটাই ট্রেনের মতন এই ড্রাগন, এইটার মধ্যে উঠবে। তো এখানে ও টিকিট কেটে দিয়েছে, আর আমি, রিয়াংশীর মা,
আর ইয়াং সেখানে উঠে গেছিলাম প্রথমে, তা বাবু চলে এসছে পরে, মা উঠবো, ওর বাবা দেখি টিকিট কেটে ওরটাও দিয়ে গেল ওকে। তারপরে ও আর আমি বাবু এক জায়গায় বসলাম, আর ইয়াংশি আর ওর মা এক জায়গায় বসলো। তারপরে এখানে মানে ভীষণ ভয় লাগছিল, আর বাবু তো খুবই মজা পাচ্ছে, বলছে খুব মজা পাচ্ছি, আর চিল্লাচ্ছিল জোরে জোরে। আমি বললাম চুপ কর ধর, আমার খুবই ভয় করছিল। তো তারপর যাই ঘুরে আসলাম, আর সব থেকে এরকম পাক খায় মনে হয় যেন কি এখনই ছিটকে ওখান থেকে পড়ে যাব। তো এখানে চলে এসেছিলাম লস্যির দোকানে। তো তোমার দাদাভাই বলছে তার লস্যি খাও, গরম লাগছে খুব, মেলায় প্রচণ্ড গরম, মানে এত পরিমাণে লোকজন ছিল। আর তারপর ইয়াংশি উঠে গেছে এই ঘোড়ায়, তো ওখানে সবাই লস্যি টস্যি খেলাম, খেয়ে এসেছি, আর অনেক কিছুই খাওয়া হয়েছিলো মেলার থেকে। আর তারপরে রিয়াংশি এটাই উঠছে, রিয়াংশি এটাই ঘুরছে, আর রিয়াংশিকে কত কিউট লাগছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো রিয়াংশি একটা কিউট বেবি। খুব কথা জানে, বাড়িতে সারাক্ষণই কথা বলে, খুবই ভালো, আর রাগও বেশি, আর দাদা তার থেকেও বেশি রাগ। তারপরে এখানেও ঘুরছিল, সেটা একটু শ্যুট নিচ্ছিলাম, আর বাবু তার ভেতরে জেদ করছিল যে আমি উঠবো নৌকায়। তো এখানে নৌকা দুলছিল, তো ওকে নিয়ে আসা হয়েছে, আর এই মেয়েগুলো বসছিল ওই পাশে, ওকে বসিয়ে দেওয়া হচ্ছিল, ও এখানে দোল খাচ্ছিল, আর সেটা আমি একটু শ্যুট করছিলাম। আর সবাই করা হয়েছিল, যে যখন টাইম পাচ্ছিল সে সেইটুকুনি করে ক্যামেরা করে শ্যুট করছিল। তো কন্টিনিউ দেখতে থাকবে ব্লগটা। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আর সবাইকে কেমন, বাড়ির সবাই কত ভালো সেটা তো দেখতেই পাচ্ছ, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, সবার মধ্যে কত মিলমিশ, তো এটাই অনেক বেশি আর বেশি আর কি। তো সামনে একটা জমজমাটি ব্লগ আর একটা ইচ্ছা আছে দেব, দেখা যাক কতদূর কি হয় আমাদের অ্যানিভার্সারির। তো সেই সময়টা আসলে দেখাবোই, সেই ব্লগটাও ইচ্ছা আছে। আর তারপরে এই দেখতে পাচ্ছ এখানে জিলাপিগুলো কীরকমভাবে ভাজছে তেলের উপরে, তো সেটাও দেখানো হচ্ছিল। তো কত মেলা ঘুরবো বলো, পুরোটা ঘুরে আস্তে আস্তে বহুত সময় লেগে যাচ্ছিল। আর এখানে দেখতে তো ভেজে ভেজে এখানে রেখে দিচ্ছে, আর শিরায় ভিজিয়ে ভিজিয়ে। তারপর এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম আমার সামনের দিকে, শুধু একটা দিকে দেখলে হবে। তারপর এখানে কাপ প্লেটের সেট ছিল, একটু দেখছিলাম কিছু নেওয়া যায় কি না। তো সে আর সেরকমভাবে কোনো কিছু সেরকম প্রয়োজন ছিল না, আর তাও নেওয়াও হয়নি, শুধু দেখছিলাম, যদি পছন্দ হতো অবশ্যই নিতাম। আর যেহেতু আছে সে কারণে আবার কিনে কী করবো, তাই না? না থাকলে তো সেটা নিতেই হতো, যেটা না লাগে সেটা কেন নেবো। আর এখানে দেখতে পাচ্ছ শিব পার্বতী বানিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ ডাক বাজাচ্ছে, আর এত সুন্দর মানে ছিল, হাতগুলো তো দেখতে বুঝতে পারছো যে পুরো মনে হচ্ছিলো অরিজিনাল। তো ভীষণ ভাবছিল, এখানে ছিল কাপড় মেলছে আর কি, জামা কাপড় ধুয়ে সেইটার দৃশ্যটা বানিয়েছে এখানে। তো কিছু কিছু একটু ফাঁকে ফাঁকে মানে মেলার একটু কিছুক্ষণ পর পর এরকম মানে করেছে, মূর্তি বানিয়ে বানিয়ে রেখেছে, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। আর তারপর আবার এই সাইডে চলে এসেছি, এই সাইডে দেখতে পাচ্ছ কাচের অনেক জিনিসপত্র ছিল ওই দোকানটায়, আর এখানে ছিল অনেক কানের। তো দেখার চেষ্টা করছিলাম যে কিছু লাগে তো নিয়ে নেব। আর মেলায় এত দোকান, সব দোকান ঘুরে দেখাতে পারিনি, যেটুকুনি পেরেছি তো দেখালাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ যে মানে হেবি সুন্দর সুন্দর কানের ছিল। আর তারপর চলে এসেছিলাম এখানে, দেখো গোপালের বাল্যবেলার মানে দৃশ্যগুলো, সেই স্মৃতিগুলো এখানে তুলে ধরেছে। তারপর দেখতে পাচ্ছ যে এগুলো আবার আর এক সাইডে করেছে, আর আরও অনেক কিছু আছে মেলায়, এখনও সব ঘোরাতে পারছি না, তারপর দেখাতে পাচ্ছি না। আর এখানে দেখতে পাচ্ছ শ্মশান বানিয়েছে ওখানটায়, আর এখানে বানিয়েছে হাতির সুর দিয়ে জল দিচ্ছে ভোলানাথের মাথায়, আর ছোট্ট একটা কৃষ্ণ সেখানে বানিয়েছে। আর তারপর ওই সাইডেই ছিল এই দোকানগুলো, তো সেই দোকানগুলো একটু দেখানো হচ্ছিল। আর এটা ছিল একটা ব্রিজের মতন বানানো, তার উপর দিয়ে এইটুকুনি হেঁটে যেতে হয়, তো হেঁটে ওখান দিয়ে যাচ্ছি গিয়ে দেখাতে। আর ওইদিকে দেখো কীরকম বানিয়েছে রাক্ষসী, আর দেখতে পাচ্ছ যে বান মারছে সেরকম মানে মূর্তিটা তৈরি করেছে, তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর বাবু ওরা খুবই মজা পাচ্ছিল বাচ্চারা। তারপর সেটা ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম যে কত সুন্দর, যাতে বৃষ্টিতে না ভিজে যায় সেরকম করা ছিল, হাতিটার পিঠের উপর তাঁবু দিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ মানে এত একটু ভেতর দিকে, এটা একটু নিচু নিচু জায়গা, সেখানে করা হয়েছিল এগুলো। আর এগুলো একটু জুম করে দেখানোর চেষ্টা করা হচ্ছিল যে কত সুন্দর বানিয়েছে। তো ব্লগটা একটু বড় হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, কী করে বলো, কিছু বাদ দেওয়াই যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, নাহলে অনেক কিছু মিস করে ফেলবে। তো এখানে ছিল হরেক মাল 10 টাকা 15 টাকা, মানে এক এক দোকানে এক এক কী ছিল সেইগুলো দেখানো হচ্ছিলো। আর আমি দেখতে চাইছিলাম যে একটু ব্যাগের দোকানে কীরকম মানে লাগে ব্যাগ কেনার জন্য। তো দু সাইডে এত সুন্দর সুন্দর দোকান ছিল,
সেইগুলো তো দেখতে মনে হচ্ছিল সবই তুলি শ্যুট করি, খুব ভালো লাগছিল দেখতে। তারপর আবার এই দোকানে চলে এসেছিলাম, দেখছিলাম কি কি কিছু নেওয়া যায় কি না। তো আমি খুঁজছিলাম ব্যাগের দোকান কোথায় আছে, তো সেখানটায়। তারপর দু সাইডে দোকান, ব্যাগের দোকানে আগে এগুলো, তো সেগুলো একটু দেখাচ্ছিলাম। কারণ সৌন্দর্য মেলায় দোকানপাট আর লোকজন, সব থেকে এরকম দোকান না থাকলে সৌন্দর্য একদমই ফুটে ওঠে না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এই গোপালটা একদম নাড়ু নিয়ে বসে আছে, আর খুব সুন্দর লাগছে। আর হাতে মনে হচ্ছে একটা সন্দেশ ওটা। তারপর এখানে দেখছো মাটির পুতুল ভর্তি এই দোকানটা, আর ফটো ছিল, সেগুলো একটু দেখাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল এক একটা মূর্তি, আর ফটোও ছিল খুব ভালো ভালো। আর এত সুন্দর এই যে একটা জুটি, সেটাও একটু দেখাচ্ছিল, পুতুল দিয়ে বানিয়েছে, মানে মাটি দিয়ে বানিয়েছে পুতুল, সরি। আর এই গোপালটা দেখো কত সুন্দর লাগছে, ছোটোবেলার কৃষ্ণ। অনেক ফটো অনেক কিছুই ছিল। তো তারপর এখান থেকে ভাবছিলাম এই গোপাল পাতে আর কি, সেগুলো এই যে চলে এসেছিলাম ব্যাগের দোকানে। তো ভালো ভালো ব্যাগই ছিল, তো দেখছিলাম পছন্দ কোনটা হয়। তারপর সেরকমভাবে মানে খুবই দাম চাচ্ছিল বেশি, আর মেলায় তো জানো পুরো দাম বেশি হয়, বেশি চায়। তারপর ঘেমে টেমে তো সবাই একদম মানে অবস্থা খারাপ আর কি, কখন বাড়ি আসবো, আর ভালো লাগছিল না, এত গরম লাগছিল। তো আমি দেখছিলাম কি নেব না নেব। তা এখানে দেখতে পাচ্ছিলাম একটা ব্যাগ, ইউনিক একটা ব্যাগ, এটা আমি আগে দেখিনি কোথাও। যে জামা দেখতে পাচ্ছ, জামা ভাঁজ করলে যেরকম হয়, শার্ট আর কি, ছেলেদের শার্ট ভাঁজ করলে যেরকম লাগে, এই দেখো। আর সেরকম একটা জামার ব্যাগ, তো ভীষণ মানে ইউনিক একটা জিনিস লাগছিল, আমি দেখিনি আগে, এটাই প্রথম দেখলাম, ভীষণ হাসি পাচ্ছিল। তো ওইটা একটু ছবি তুলে নিলাম। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন বেরিয়ে আসবো। সেই রকম মানে হয়নি, কারণ দামটা একটু বেশি চাচ্ছিলো আর ভালো লাগছিলো না, তাই নিয়ে নিই। তো তারপর চলে এসেছি যে বাড়ির দিকে বেরোবো, তা চলো। তারপর সবাই আবার রেডি বলেন চলো চলে যাই। তারপর সবাই চলে আসছে এখন বাইরে বেরিয়ে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর নেক্সট ব্লগও নিয়ে আসবো তোমাদের কাছে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো, যাতে নেক্সট ব্লগ বানাই।